এসএসসি পরীক্ষার্থীদের আয়োজিত অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতি সাহেব, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক যারা আমার সিনিয়র শিক্ষকবৃন্দ ও আমার জুনিয়র শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রতিষ্ঠাতা প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এবং বিদায়ী ছাত্র ছাত্রীবৃন্দ, তার সকলের উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বোপরি অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে গেছেন, তোমরা অনেক কিছু শুনেছ। আমি দুই একটা কথা তোমাদের সামনে উপস্থাপন করব, আশা করি এগুলি পালন করবে। প্রথমেই তোমাদের কাজ হলো, তোমরা ছাত্র ছাত্রী, তোমাদের শিক্ষা, তোমাদের শিক্ষার আলো এটা কিভাবে সমাজের মধ্যে তোমরা বিস্তার লাভ করবে এবং এই শিক্ষার আলো সমাজ সুশৃঙ্খল, সুন্দর এবং সুদক্ষ সমাজ হিসাবে গড়ে উঠবে। ডিজিটাল যুগের শিক্ষা তোমাদের মধ্যে আছে, আর এই শিক্ষা তোমাকে পথভ্রষ্ট করবে, এই শিক্ষা নাই। যাই হোক, আমি অনেক শাসন তোমাদেরকে করেছি, ক্লাসের পড়ায়, ক্লাসের বিভিন্ন বিশৃঙ্খলা, ক্লাসের বিভিন্ন অরাজকতা, বিভিন্ন ধরনের কথাবার্তা আমি তোমাদের উদ্দেশ্যে বলেছি। অনেকে আমি গালাগালি করেছি, ব্যক্তাঘাত করেছি, এটি আমি করেছি। অনেক সময় আমি সংস্কৃতি বলা মানুষ, কোনো সময় গান পরিবেশন করছি, বিভিন্ন ধরনের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, এইগুলি তোমাদের সামনে আমি উপস্থাপন করব। যাই হোক, তোমরা বহন করতে পারছো, এটা আমার নাই। আমরা জানবো তোমাদের কার্যকলাপে, তোমাদের পরীক্ষায় আমরা জানবো তোমরা যাই হোক, আমি তোমাদেরকে বলবো, তোমরা দীর্ঘ 5 বছর লেখাপড়া করছো এই বিদ্যালয়ে অনেক দাবিদার। তোমরা কতটুকু দাবি তোমাদের পূরণ করতে পারেছি, এটা তোমরা এই নিজেরা অনুমান করবে, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমার পিতা হিসাবে, তোমার গুরুজন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে দেখবে। আর দেখার জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে নির্দেশ দিচ্ছি। আরো কথা থাকবে, তোমরা পরীক্ষার্থী, যখন তোমরা ভোটপুতিয়া যাবে যানবাহনে কোন রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় তোমাদের দ্বারা, এই কোন এক সময় হয়েছিল, তখন আমি মামলা করেছিলাম বাদী হয়ে, বুঝছো? এই অনুষ্ঠি যাতে না ঘটে সর্বদাই তোমরা কি করবে, ভালো ব্যবহার এবং তোমরা তোমাদের আচার আচরণ শান্ত সুবোধ সুন্দরভাবে করে তোমরা পরীক্ষার হলে যাবে, আবার পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবে, এবং পরীক্ষার হলে তোমরা তোমাদের মেধা স্থাপন করা, পুঞ্জীবিত যে মেধাটুকু আছে ওইটাকে সুন্দর সুশৃঙ্খল এবং শান্ত ভদ্রভাবে খাতায়, পরীক্ষার খাতায় উপস্থাপন করে তুমি কি করবে, তোমার সঞ্চিত মেধাটাকে কাজে লাগাবে। আর সকলেই রোল রেজিস্ট্রেশন নম্বর, বিষয়গুলো এটি তো অন্য স্যারেরও বলছে, তারপরে আমি বলতেছি বিষয়গুলো সেটগুলো এটি ঠিক মতো ভরাট করবে সতর্কতার সহিত, যাতে পরের অগাস্টে ভুল হয়ে গিয়ে তোমার রেজাল্টের মধ্যে বিপর্যয় না ঘটে সেদিকে খেয়াল রাখবে। আর বর্তমান শিক্ষামন্ত্রী বিভিন্ন ধরনের পরীক্ষার বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা রাখছেন,
আপনি অতীতে বেশ সুনাম অর্জন করছেন নকল দূরীকরণের জন্য। তোমরা নকল করবে কেন? তোমাদের অর্জিত জ্ঞান যেটা আছে, সঞ্চিত মেধা যেটা আছে, সেটা ব্যয় করছে। তোমাদের নকলের কোনো দরকার নাই, নকল দরকারই নাই, নকলের কাছে যাবে না। তোমরা নকল সঠিকভাবে হবে পরীক্ষা দিবে, না। সুস্থ সুন্দরভাবে খাতা লিখে রঙগুলি দেখে এবং পড়তে যতগুলি হবে। প্রশ্ন আছে সবগুলি তোমরা উত্তর দিবে। কতটুকু দিবে এটা তোমার এই মেধার স্তর থেকে আসবে, এবং একটা প্রশ্ন যেন বাকি না থাকে। শুরু থেকেই চেষ্টা করবে যাতে বাকি না থাকে। এভাবে পরীক্ষা দিবে। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে পরম্পরার কাছে আমি এই দোয়া করি সকলে ভালো রেজাল্ট করি। এই বিদ্যালয় তথা তোমাদের পিতা মাতার মুখ উজ্জ্বল করাও, নিজেরা সচেষ্ট হও, নিজেরা সক্ষম হও, নিজেদের ভালোবাসায় আজকে দেশ আনন্দিত হোক, আনন্দে কোলাহলে ভরে যাক তোমাদের রেজাল্টের কারণে। কাজেই আমি এই আশীর্বাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আমার কিছু কথাবার্তা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।